মুক্তিযুদ্ধ ছাড়াও এবার ইসলামিক বইগুলা বেশি যাচ্ছে বইমেলাতে। কথা আছে না, 12 ঘন্টা 12টা জিনিস না পড়ে 12 ঘন্টা একটা জিনিসের প্রতি মনোযোগ দেন, তাহলে এটার প্রতি আকর্ষণ বাড়বে। যে সমাজে গুণের কদর নাই সে দেশে গুণী জন্মায় না, আমরা জানি কথাটা। এবারে আসলে বিগত 17 বছর যা হয় নাই এবারে তার বিকল্প হয়েছে। আমরা আসলে ভাবছিলাম যে বইমেলা জমে উঠতো না, কিন্তু প্রতি বছরই না এবারে আরো বেশি সাড়া পাচ্ছি। এবারে আসলে বিগত 17 বছর যা হয় নাই এবারে তার বিকল্প হয়েছে, যেমন এই সাদাত হোসেন এবং মুক্তিযুদ্ধ ছাড়াও এবার ইসলামিক বইগুলা বেশি যাচ্ছে বইমেলাতে। ইসলাম বইয়ের প্রতি মানুষের চাহিদা বেশি, রাইট? অত বছর তো আসলে আমরা তুলতেই পারি নাই, আর এবার যে তুলছি দেখা যাচ্ছে যে ইসলামী বইগুলা, ইসলামী যে তরুণ লেখক আছে বিশেষ করে মুসা আল হাফিজ, আরিফ আজাদ, প্যারাডক্সিক্যাল সাজেদ, এগুলোই বেশি চাচ্ছে পাঠকে, এবং মুক্তিযুদ্ধের বই বেশি যাচ্ছে। ইদানিং খালেদা জিয়ার বই একটা আসছে, আমি 3 দিন এই পর্যন্ত আনাইছি, মোটামুটি নতুন একটি বই খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম, এই বইটিও বলা যাচ্ছে। এবারে আরও একটু নতুন করে বলতে হচ্ছে আমার, যে আমি মেজর ডালিম বলছি, এরপরে আছে আমার ফাঁসি চাই, এবং যা দেখেছি যা করেছি এই বইটাও বেশি যাচ্ছে। 3টা বই পাঠক ধরে রাখতে হইলে লেখক আমি অনুরোধ ধর্ম, তারা যে কবিতা ছড়াগুলার চাইতে বেশি অংশ প্রবন্ধ, গল্প, উপন্যাস পাঠকের চাহিদাটা বেশি। যে কবিতা ছড়া পাঠক কম পছন্দ করেছে, বেশি অংশ দেখা যাচ্ছে যে ছড়া বা ইতিহাস বা ঐতিহ্য যেগুলো, এগুলো হইলে পাঠক বেশি গ্রহণ করতেছে। আমরা আশা করি যে আলোর অন্বেষণের বইমেলা সবাই আসবেন এবং বই কিনবেন, এবং আমরা সফল মোটামুটি বইমেলাতে আসছি। আমি একজন বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আমাদের তো এটা বাংলা নিয়ে করতে হয়। আর আমাদের যে বাংলা ডিপার্টমেন্টের বিষয় অংশ আমাদের নজরুল ইসলাম, তারপরে রবীন্দ্রনাথের বইগুলো বিষয় অংশ পড়তে হয়। এগুলোর মধ্যে এই বইগুলো থাকে। গল্পগুচ্ছ বইটা আমি পাই না, আমরা অনেক খুঁজেছি, আজকে অনেক পাইলাম, দেখা যাক। কিন্তু দামটা একটু বেশি, কিন্তু এখানে আবার পুরস্কার লেখা আছে কি একটা কিনলে আর একটা ফ্রি। বইগুলো আসলে অনেক সুন্দর, বইগুলোর মধ্যে অনেক রহস্য আছে, অনেক কাহিনীও লুকে আছে। যারা বইয়ের মর্ম বুঝে তারা আশা করি এই বইগুলো মানে বইমেলাতে এসে বই কেনার চেষ্টা করে। আর অনেকে আছে ঘুরতে আসে, কিন্তু আফসোস হচ্ছে কি সবাই বইয়ের প্রতি আগ্রহ থাকে না। আর আমাদের যে বইয়ের লেখকগুলা ওরা চেষ্টা করে আগ্রহ তোলার জন্য, কিন্তু আমরা পড়ি না বিধায়, ভিতরে যাই না বিধায় আমরা সেই মানে রহস্যটা খুঁজে পাই না। যারা বই পড়ে আমি তাদেরকে বলবো কি পুরাটা বই একটা মনোযোগ সহকারে পড়তে। একটা কথা আছে না, যে 12 ঘন্টা 12টা জিনিস না পড়ে 12 ঘন্টা একটা জিনিসের প্রতি মনোযোগ দেন, তাহলে এটার প্রতি আকর্ষণ বাড়বে। মানুষের প্রত্যাশা রইল যে মাসব্যাপী এটা বইমেলা হোক সিলেটে, তো আমরা যদি সুযোগ পাইতাম তো আমরা করলাম না। নানান প্রতিকূলতার মধ্যে আমরা খণ্ডকালে কিছু আমরা 12 দিনের বইমেলা করছি। প্রথমে আমরা 5 দিন ছিলাম, তারপরে আমরা এটা বর্ধিত হয়ে 12 তারিখ করছি। পাঠকের চাহিদা হলো 12 দিন মাসব্যাপী এটা বইমেলা সিলেটে হোক। চেষ্টা করি প্রশাসন সহযোগিতা পাওয়া, পর্যাপ্ত বা সে ধরনের সহযোগিতা ছিল আমরা পাই না। যদি পাইতাম হয়তো আমরা আরও বর্ধিত কলবরে করতে পারতাম আয়োজনটা। সিলেটের বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি আমরা সিলেটের পার্টিসিপেটে খুব বেশি পার্টিসিপেট। সিলেটের সাহিত্য চর্চাও ব্যাপক আকারে হয়, খণ্ড খণ্ড বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে হয়। যদি এটা সরকারি উদ্যোগে নেওয়া হয়তো সবাই একত্রিত করে আমরা ঐক্যবদ্ধ আমরা অনেক বিশাল কিছু করার সামর্থ্য আমরা রাখি সিলেটের সাহিত্য অঙ্গনে যারা আছে। যে সমাজে গুণের কদর নাই সে দেশে গুণী জন্মায় না। আমরা আসলে চেষ্টা করলাম আলোর অন্বেষণ থেকে আমরা 5 বছর ধরে ধারাবাহিক এটা আমরা কন্টিনিউ করিয়েছিলাম। ধারাবাহিক যে আলোর অন্বেষণ সাহিত্য পথক, আমরা সিলেটের বিভিন্ন সাহিত্য পদ্ধতি যারা আছে, যারা সাহিত্য সংস্কৃতি শিল্প লইয়া কাজ করে, বাংলা সাহিত্যের বহির্বিশ্বে তুলিয়া ধরে, বাংলা সাহিত্যর প্রচার প্রসারে কাজ করে। আমরা আসলে তাদের কর্মের স্বীকৃতি, আসলে পদকটা তো তেমন কিছু না, আমরা তারা কর্মের স্বীকৃতি যে তাদের কাজের দায়বদ্ধতা বাড়ানোর একটা প্রয়াস থেকে আমরা প্রতি বছরই আলোর অন্বেষণ সাহিত্য পদক প্রদান করি। তো এটা আসলে আমরা সংগঠন থেকে করি, আমরা আমাদের সামর্থ্য থেকে করি। আমরা সত্যি যদি হয়তো বা যদি সরকারি কোনো পৃষ্ঠপোষকতা আমরা পাইতাম বা কারো সহযোগিতা ব্যাপকভাবে পাইতাম, আমরা হয়তো বা এটার পরিসরটা আরও দীর্ঘ হইতো। আমরা আশাবাদী আগামীতে আমরা আরও বৃহৎ পরিসরে আমরা এটা বর্ধিত কলবরে নানান ইয়েতে আমরা করার আশা আছে, আমরা আশাবাদী।